যে রেসিপিটা তোমার সাথে শেয়ার করব, এই রেসিপিটা তোমরা এর আগে কোনোদিন খাওনি, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আর যদি খেয়ে থাকো তাহলে কেমন হয়েছে কমেন্ট করে বলো, আর যদি না খেয়ে থাকো তাহলে বানিয়ে খেয়ে দেখতে পারো, এতটাই সুন্দর খেতে হয়। দেখে নেওয়া যাক কীভাবে বানানো হয়েছে। প্রথমে আমি 100 গ্রাম ডাল 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখার পর মিক্সির বাটির মধ্যে দিয়ে দিয়েছি। এদিকে 3টে কাঁচা লঙ্কা দিয়েছি, 4-5টা রসুনের টুকরো দিয়েছি, একটু আদার টুকরো দিয়েছি, দিয়ে ডালটাকে বেটে নিয়েছি। এটা খুব মিহি করে বাটবো না, একটু আধবাটা থাকবে, দানা দানা টাইপের। এটা মুখে যখন পড়বে খুব সুন্দর লাগে খেতে। এবার একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি। এবার পরিমাণ মতো লবণ দিয়েছি, লবণ দিয়ে মেখে নিয়েছি ডালটা। আর এদিকে উচ্ছেগুলো দানাগুলো বের করে নিয়েছি, 3টে উচ্ছে কেটে নিয়েছি, আর ভিতর থেকে দানাগুলো বের করে চারিদিকে উচ্ছের গায়েও একটু লবণ মেখে নেওয়ার পর ডালের পুরটা দিয়ে দিয়েছি। আর এদিকে তেল গরম হচ্ছে, ডালের পুরটা দেওয়ার পরে একটা ভাজতে দিয়ে দিয়েছি। ভাজার পরে এদিকে পুরো উচ্ছেগুলো যে কটা আর উচ্ছে ছিল তার মধ্যে ডালের পুরগুলো ভরিয়ে নিয়েছি। ভরিয়ে নেওয়ার পর একটা একটা করে এইভাবে ছেড়ে দেবো। ছেড়ে দেওয়ার পর এদিকে একটা দেওয়ার পর সাথে সাথে লাল হয়ে গেছে, এটা ওকে উল্টিয়ে দিতে হবে। উল্টিয়ে দেওয়ার পর দেখুন কতটা ছোটো দেখতে হচ্ছে। আর প্রত্যেক কটা উচ্ছে এইভাবে ছেড়ে দেবো। ছেড়ে দেওয়ার পর যখন একদম লাল হয়ে যাবে তখন উল্টিয়ে দিতে হবে। আর এটা যখন ছাকা তেলে ভাজা হয়ে যাবে না, কী সুন্দর লাগে খেতে, ভাতের সাথে গরম গরম খেলে খুব সুন্দর লাগে, স্বাদ দিতে পারবেন না। ঠিক এইভাবে ভেজে নেবো। ভেজে নেওয়ার পরে দেখুন একটু কড়া করে ভাজতে হবে, একটু কড়া করে না ভাজলে মুচমুচে হবে না। কড়া করে যখন ভাজা হয়ে গেছে এদিকে আমি সাইড করে তুলে নিচ্ছি। এদিকে দেখুন ভাজতে ভাজতে সব শেষ হয়ে যাবে, এতটাই সুন্দর খেতে হয়েছিল। প্লেটে সাজিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। পারলে বাড়িতে ট্রাই করো, কমেন্ট করে বলো কেমন হয়েছে।